5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেঈমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে, আমরা পুরানো বন্দোবস্তে আর নাই, বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। আবরার ফাহাদ, আবু সাইদ, সাদি, হাদি, আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বইনি, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ হলে, এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই, আমরা বেকার ভাতা দিতে চাই না। 24-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে নাই দে দে বেকার ভাতা দে, স্লোগান দিয়েছিল কেউ? তাইলে আজকে বেকার ভাতার কথা উঠে কেন? আমি মনে করি যেই সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও, তাদেরকে বেকার ভাতা কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা। যুব সমাজ, আপনারা সেই অপমান সহ্য করতে রাজি আছেন? আপনারা বেকার ভাতা চান না কাজ চান? কাজ চান? আচ্ছা, যারা চান তারা একটু হাত তুলেন। ও মাশাআল্লাহ, সবাই যুবক। তাইলে এই স্টেজে আমরা যারা আছি আমরাও যুবক, আমরাও সামিল হয়ে গেলাম যুবকদের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এই সব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। ন্যায় বিচার ইনশাআল্লাহ কায়েম হবে। বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না।